কি হয়েছে বাজান? ওঠেন কে চাচি মিস কল দিয়েছে? বসেন বেটা বসেন, 20-25 মিনিট থাকা যাবে না? মুরব্বী মানুষ তো, পেশাব আটকেলে আর লুঙ্গি মাখিয়ে যেতে যান। ও একজন করছে বউ বাপের বাড়ি চলে গেছে, আপনি ওয়াজ করেন। ও তার মানে এখন ফাঁকা আছে। আল্লাহ আকবার। কি যুবক, বউরে দেখে কত ভয় পায়, এরকম আছে না নাই? বউরে দেখে না জম দেখে। অনেক পুরুষ আছে বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করবে, কারণ বইয়ের দিকে তাকানোরও সাহস নাই। বইয়ের দিক তাকাইলে চোখ দিকে, এই কার দিক তাকাইছে, আগে 3 লাখ জমা দে। তার মানে 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম তারা। কথা কন ঠিক কেনা? এই জন্য যৌতুক নিয়ে যে পুরুষেরা বিয়ে করার, বউকে জীবনে শাসন করার অধিকার নাই, কারণ বইয়ের কাছে জীবনে একবারে কুরবানি করছে। এখন বউ নাকে দড়ি দিয়ে ঘুরে আয়, সকালে বেলা যা সর্ষের তেল নিয়ে আয়, বিকেলে বলে সয়াবিন নিয়ে আয়, সন্ধ্যাবেলায় বলে মাথার তেল নাই নিয়ে আয়। কথা কন হাই রে বাবা, মুসলমান আল্লাহর গোলাম। সরিষার তেল যতদিন সংসারে ছিল শান্তি ছিল। এক সরিষার তেল গায়ে দিত, মাথায় দিত, ভর্তায় দিত, ভাজিতে দিত। এখন ভর্তার জন্য সরিষা, রান্না বান্নার জন্য সয়াবিন, মাথায় দেওয়ার জন্য নারিকেল। একটা ফুরে যাইতে আর একটা নিয়ে আসা লাগে, জীবন শেষ। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এজন্য বউকে দেখে ভয় পায় তারা, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা। কথা বলেন ঠিক কেনা? এ মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। এইবার ভালো করে শোনেন, সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলেন, শোনার দরকার আছে না নাই? বলেন তো বাজান, কোরআন যত শুনবেন ভালো লাগে না খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে জীবনের এতগুলো বয়স হয়ে গেছে, 40-50 বছর ধরে সালাত আদায় করি। কারো কি এরকম বিরক্ত লাগে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, দিনের মধ্যে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে? এরপরে কি বিরক্তি লাগছে যে না সূরা ফাতিহা আর পড়বো না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু? বিরক্ত লাগছে, মন খারাপ হয়। কোরআনের প্রতি আকর্ষণীয় মধু দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ। কারণ হালালের মজা চিরস্থায়ী, হারামের মজা ওয়ান টাইম, ক্ষণিকের, কিছু সময়। কথা কয় না, কথা কয় না। হারামের মজা দীর্ঘস্থায়ী হয় না, হারামের মজা কতক্ষণ? ওয়ান টাইম, ক্ষণিকের জন্য, কিছু সময়। আর হালালের মজা চিরস্থায়ী। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথাগুলো বলি, কষ্ট হবে আপনাদের। বলেন তো, এই কোরআন যার সুর ভালো, টেনে টেনে যদি সুন্দর করে তিলাওয়াত করে, ভালো লাগে না? কোরআন ভালো লাগে তাদের, ঈমান আছে যাদের। কোরআন ভালো লাগবে তাদের যারা হলো মুমিন। কথা কোন ঠিক কিনা? যদি এই সূরাটাই সুন্দর করে তিলাওয়াত করা হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ভালো লাগছে না খারাপ লাগছে? আবার যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি লাগে। কথা কন? কারি আব্দুল বাসেত খান খালি যদি কান ধরে একবার কয়, মজা আছে না নাই? বাপ রে বাবা, আল্লাহ কণ্ঠ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবার এই সূরাটা যখন আমরা মাঝামাঝি সুরে নামাজের মধ্যে তিলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? অসুন্দর লাগছে? লাগে না। আবার যখন রমাদান মাসে খতম করার আশায় তৌরি গতি তারা হুড়ে করে পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? বাপ রে বাপ, হাফিজারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মনে কি পড়তেছে? মজা মজা মজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের আকর্ষণ মজা কিয়ামত পর্যন্ত কমবে না, বলেন আল্লাহু আকবার। আর একটা গান বাজনা 10 দিন 20 দিন শুনে আর ভাল লাগে না। গানের আকর্ষণ মজা ক্ষণিকের, ওয়ান টাইম, কিছু সময় কান সুখ। কথা কন না কা? শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না,
মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না, কথা ঠিক কিনা? এরপরে আর এক শিল্পী এসে গান গাইলো, কি গান কয়, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন চিন। মানুষকে তো মারাত্মক রোগ, দেহের সব জায়গা ছুঁয়ে বুকও ধাপ দিয়েছে, বাপ রে বাপ, যখন তখন স্ট্রোক করে মরার সম্ভাবনা আছে। মানুষের ওই চিন চিন মারা গান শুনলো না, কথা কন না কে? এরপর আর এক শিল্পী এসে কয়, দেখ কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকে ভুলে যায়, এই শিল্পীর তো আরো ভাইরাস ধরছে, এক কথা কর না কে? ওগুলো গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা বলে ফাটে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বলে বুদ্ধি নেই, কথা কন না কে? আচ্ছা বন্ধু যদি বউ নিয়ে যায় আপনার সমস্যা? বউ নিয়ে যাওয়া শরীয়তে হালাল, বিবিকে পর্দা করে বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, কোনো সমস্যা? কোনো সমস্যা? কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায় মার্কেটে, আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, ভেজাল আছে, কথা কন না কে? তার মানে বউ নিয়ে যাওয়া হালাল, বান্ধবী নিয়ে যাওয়া হারাম। ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, হারাম। কয় হুজুর আমরা জাস্ট ফ্রেন্ড। মেয়ে তোমার বান্ধবী, ছেলে তোমার বন্ধু, তোমাদের মনে কিছুই কয় না। কেরে পুরুষ ভাই তুমি কি হিজড়া? এ তোমাদের জেলাতে তো হিজড়া চেয়ারম্যান হয়েছে না? এই ঝিনাইদহ জেলাতে হিজড়া ভাই চেয়ারম্যান হয়েছে না? তৃতীয় লিঙ্গের একজন হিজড়া চেয়ারম্যান হয়েছে আপনাদের নির্বাচিত। মনের দুঃখে অবশ্য ওদের ভোট দেওয়াই ভালো, কথা হিজড়া চেয়ারম্যান হচ্ছে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে, মুরব্বী করছে আমাদের এলাকায় মদ্দা মানুষ নেই, ওই জন্য হিজড়া চেয়ারম্যান বানাইছে। দেখেন আপনাদের গোপন তত্ত্ব আপনারা ফাঁস করতেছেন, আমার কিছু করার নাই, রাগ করতেছেন আপনারা। এ ভাই ওরাও মানুষ, ওরাও কি, ওরাও কি, ওরাও মানুষ, ওদেরকেও বলা করে লাভ আছে। হিজড়া চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে। আমি একটা সংবাদে দেখলাম মা ছেলে একসাথে নির্বাচনে পাশ করছে, কথা কন না কেন? বেটা মেম্বার, মাও মেম্বার একসাথে, আছে না নাই? এগুলো হতে পারে, যাই হোক আমি তো রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না, ভোট নেওয়া তো মাথা ব্যথাও নাই। তবে এতটুকু বলি বাস্তবতার আলোকে, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে, কথা কন ঠিক কিনা? আশেপাশে যারে দেখে তারে সালাম দেয়, তারে সালাম দেয়, এমন কায়দায় সালাম দেওয়া শুরু করে, চাচারে সালাম, চাচিরে সালাম, 14 গোষ্ঠীরে সালাম, এমনকি মেয়ে মানুষের পায়ে হাত দিয়ে পর্যন্ত সালাম করে, মনে হয় জামাই আসছে বাড়িতে। এ কথা কথা আপনাদের এলাকায় এরকম পরিবেশ আছে না নাই? যাই হোক বাজান, আজকে তো আর ওইদিকে বলার সময় নাই, কষ্ট হচ্ছে আপনাদের। এজন্য ওদের সব হলে অভিনয়, ওরা অভিনয় করে, কষ্ট পাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ সময়টি উঠতেছে, আপনি স্লিপ দিলেন আর আমি সেই ওয়াজ করবো, আমি পাগলা বক্তা তো, আমি আমার লাইন মতো যাব, আপনার স্লিপ দেখে আমি ওয়াজ করবো নাকি? কথা কর না কে? ওই নির্ধারিত বিষয় যদি কোনো ওয়াজ করা থাকে, বক্তাক দাওয়াত দিয়ে সেই কথা পোস্টারে লেখা লাগবে। গোলাম রব্বানি আলোচনার বিষয় পিতামাতার দায়িত্ব, সন্তানের কর্তব্য, কি বিষয় দিবেন দেন, কোন সূরা কোন আয়াত, কি বিষয়, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত পর্দা জিকির, কি বিষয় ওয়াজ শুনবে আগে বলা লাগবে, কথা বোঝা গেছে? পোস্টারে বক্তার নাম লেখার আগে এখানে নাম লিখতে হবে, গোলাম রব্বানি যুক্তিবাদী, আলোচনার বিষয় সূরা আল মুমিনুন, আলোচনার বিষয় সূরা আল আহকাফ, আলোচনার বিষয় সূরা কাউসার, আলোচনার বিষয় সূরা বাকারা, আলোচনার বিষয় সূরা নিসা, আলোচনার বিষয় নারীদের পর্দা, আলোচনার বিষয় জান্নাত জাহান্নাম, যা লিখবেন ইনশাআল্লাহ সেই বিষয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পোস্টার করার আগে ওই মাহফিলের মঞ্চে তুলে দিয়ে না, মনে থাকবে? এখন সূরা কাউসারে ওয়াজ করতেছি, ওনারা বাদ দিয়েছেন সন্তানের পিতা মাতার ওয়াজ করেন, এখন আমি আমার লাইন মতো শেষ করতে পারি না, কষ্ট হবে না আপনাদের? তার মানে বাজান, বন্ধু নিয়ে এদিক খেয়াল করেন, বন্ধুর বউ নিয়ে যাও হালাল না হারাম? জোরে কোন, জোরে কোন। হারাম যে ওই যে দেখলেন না ঢাকা শহরে বন্ধু বাড়িতে এসে দেখে আর এক বন্ধু তার বইয়ের, তার স্ত্রীকে নিয়ে
যাই হোক আপত্তিকর অবস্থায় দেখে মাথা গরম হয়ে যায়, বন্ধু খুন করে ফেলে দিয়েছে। কে তুই আমার ল্যাংটা কালের বন্ধু রে, তুই আমার বইয়ের সাথে ফষ্টি নষ্টি করিস, মার মার, কথা কনে মারিয়ে ফেলে দিয়েছে। আরে মাথা ঠিক থাকে, বউ আমার কসমেটিক সুনু পাউডার আলতা সুনু যা লাগে, ওর শাড়ি ওর থ্রি পিস ওর যা লাগে সব কিনে দেয় আমি, আর অন্য আর একটা ছেলের সাথে পরকীয়া করে, অন্য আর একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে, মানা যায়, মার মার, কথা কন না কে? এই জন্য বন্ধুর হাতে বন্ধু খুন, পরকীয়ার বলি। এই জন্য যুবক বন্ধু থাকলে ওই আদমপুর বাজারে বাড়ি দিয়ে যাস না। তোর বইয়ের দিকে বদ নজরে তাকালে তুই 3 দিনের সফরে গেলে তোর বইয়ের সাথে আসে হানুমন করবি। লজ্জা শরম থাকলে বন্ধু সব বাহিরে, কথা কন না কে? খবরদার খবরদার, বন্ধু বাড়িতে নিয়ে যাবেন না। পুরুষ বন্ধু কেন আপনার বাড়িতে যাবে? আর কিছু হিজড়ে মার্কা পুরুষ আছে, ওরা আর বউ পরিচয় করায় দেয়, বন্ধু আসো দোস্ত আমি নতুন বিয়ে করছি, বউটারে দেখা যায় রে, মোবাইলে দাওয়াত দেয়, এ বিয়ের দাওয়াত খাইতে আলি না তো নতুন বউয়ের সাথে পরিচয় হবি না, এ সোমবারের দিনে তোর কথা থাকলো আসবি, কথা কর না কেন? এখন সোমবারে আসছে, বউকে বলতেছে বউ এটা আমার সবচাইতে কাছের বন্ধু, কথা কর না কেন? আর বউ শোনো, এই যদি মাঝে মাঝে আসে একটু চা নাস্তা দিও। নিজের হাতে বউটার আর একটা ছেলের সাথে লাইন করে দিচ্ছে কেন? পাগল পুরুষ ছাড়া আর কিছু, কথা কন না কে? খবরদার, বন্ধু বান্ধব যা আছে সব হাতে ঘাতে বাজারে, কোন বন্ধু যেন বাড়িতে ঢুকে আপনার বইয়ের চেহারার দিকে না তাকায়। যদিও আসে আপনি নিজের হাতে বন্ধুকে খাবার দেবেন, নিজের হাতে আদর আপ্যায়ন করবেন। বউ থাকবে ঘরের ভিতর কোনা, বলবেন রান্না বান্না করে যা আছে দে, নিজে রান্নাঘর থেকে নিয়ে এসে বন্ধুকে খাওয়াবেন। আপনার বউ যেন খাবার না দেয়। যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আমল করবেন, তারপরে যদি তুমি বন্ধুকে নিয়ে যাও তোমার জিনিস ভাগাভাগি করবা, আমার তাতে কি, কথা কন না কে? অবস্থা হয়ে গেছে এমন, নারিকেল গাছ যার যার নারিকেল সবার। তুমি এই স্লোগানে বিশ্বাসী? বেহায়া কোথাকার, বেশরম পুরুষ, কথা কন না কে? এজন্য খবরদার, ওগুলো ইমান নষ্ট করা গান। বন্ধুর বউ নিয়ে যাওয়া জায়েজ, কিন্তু বান্ধবীক নিয়ে যাওয়া হারাম। এগুলো গান শুনলে ইমান নষ্ট হবে, কথা বলে ঠিক কিনা? আবার ওই একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, ইউসুফ নবী জোলেখারের সাথে প্রেম করে রেখে গেছে। কতবার একটা নবীর নামে মিথ্যা কথা, কথা বলে ঠিক কিনা? এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে। এজন্য যুবক খবরদার, এগুলো গান শোনা যাবে না। মনে রাখবা তো ইনশাআল্লাহ, মনে রাখবা তো ইনশাআল্লাহ। তাহলে গানের মজা ওয়ান টাইম ক্ষণিকের, কথা কন না কেন? ওয়ান টাইম ক্ষণিকের। একটা গান শিল্পী যে ভাগাইছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। আপনি যদি এভাবে গান গান ভালো লাগলো, লাগে না। আপনি যদি আবার টানে টানে কন ও প্রিয়া তুমি কো, মানুষকে তার শিশে রে, তার মানে শিল্পী যেমন গাইছে ওই সুরে না গাইলে আর মজা লাগে, মজা লাগে। আবার যদি জোরে জোরে কোন ও প্রিয় তুমি, ও প্রিয় তুমি, ও প্রিয় তুমি, মানুষকে একেবারে পুরোটাই ছিড়ছে, কথা কন ঠিক কিনা? তার মানে হারামের মজা ওয়ান টাইম, জোরে গাইলে ভাল লাগে না, তাই না গাইলে ছিঁড়ে যায় গান, কথা কন ঠিক কিনা? এই জন্য গান বাজনা কাব্য কবিতা লাহওয়াল হাদিস সূরা লোকমানের শব্দের দ্বারা গায়িকা ক্রয় করা, গান বাদ্য করা সব হারাম করে দিয়েছেন আল্লাহ। মুসলমান হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা ক্ষণিকের। গানের মধ্যে মজা নাই, ওয়ান টাইমের কান সুখ। আর কোরআন যত শুনবেন তত ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কি আছে এ সাসা এ কি আমারে করছে? আচ্ছা হোক, পাগল মানুষ জান্নাতি মানুষ, আল্লাহ আকবার বলেন। সাসারে মনে কষ্ট দেন না, থাক চাচা বসেন বাবা। যে কায়দায় চাচা আসছে ভয় লাগে গেছে নাকি? ভয় পাইছেন? ভয় পাবেন না, শুনে রাখবেন সত্যিকারের পাগল মানুষগুলো জান্নাতি বলেন, আল্লাহু আকবার। ওদের সাথে বেয়াদবি করবেন না।
ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না। হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সাহাবীদের, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে সূরা কাউসার নাজিল করে জানায় দিলে গেলেন, নবী গো আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসারের মালিক বানাইছি। পৃথিবীর কোনো পয়গাম্বরকে আল্লাহ কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানাইছেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাজান গো এ হাউসে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের চাইতে সাদা। বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ওই বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি এক পেয়ালা করে পান করবে যারা, জান্নাতে নিরাপদে থাকবে তারা। কোন সুবহানাল্লাহ। কুকুরের মতো জিহ্বা ঝুলে আসবে, কুকুরের মতো জিহ্বা ঝুলে আসবে। মানুষের কত কষ্ট হবে বাজান, বলার অবকাশ নাই। অনেক কষ্ট হবে, মানুষের অনেক কষ্ট হবে বাজান। নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি আল্লাহ যেন আমাদের কিরে ভাই ওয়াজ শেষ করতে দেবেন না? তো সেটা আগে না, ওয়াজটা শেষ করলেন। এদিক খেয়াল করেন, আপনারা তো বুঝতেছেন একটা রানিং অবস্থায় আছে। তাও যদি না, টাকা তো পাইছেন, টাকা তো আর কেউ নিয়ে যাবেন, নিয়ে যাবে তো এটা মুনাজাতের আগে এক সেকেন্ড বলে দেবো, তাহলে তো হবে। একজন 10,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ কম। এজন্য ওয়াজের জগতে টিকে থাকা মুশকিল, বুঝছেন? একটু 19-20 করলে আবার কই হুজুর বেয়াদব, রাগ আছে। তা আমি তো একটা ওয়াজের ভিতরে ঢুকে যাই, তখন যদি টান দিয়ে বের করেন আমার খারাপ লাগে না? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে শুনে বাজারে আর 5 থেকে 10 মিনিট একটু কষ্ট করে থাকেন, একটু কষ্ট করে। এরপরে আসরের সালাত এই জায়গায় পড়ে যাবেন, অথবা আশেপাশে মসজিদে যা পড়ে নেবেন ইনশাআল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। তাহলে হাউজে কাউসারের পানি পান করবে তারা, নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হবে যারা। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর পানি তুলে দেবেন, ওমর মাঝখানে দাঁড়ায় থাকবেন, আর নবীজি তার উম্মতগুলোকে খুঁজে খুঁজে পানি দিবেন। কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা, 2টা কাজ করবে যারা। কয়টা কাজ? এমনি আল্লাহ হাউজে কাউসারের পানি দেবে না। আবার 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। নামাজ রোজা পড়ার পরেও অনেক মানুষ হাউজে কাউসারের পানি ভাগ্যে জুটবে। কারণ কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। নবীর হাতে এক পেলা পানি না খাইলে আপনি তৃষ্ণায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ওর যন্ত্রণা কত, কুকুরের মতো জিহ্বা ঝুলে আসবে, মানুষ খালি হাহাকার করবে। সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, গরমে অস্থির হয়ে যাব আমরা। আর এক পেয়ালা পানি পান করে আল্লাহর আরশের নিচে ছায়ায় আরামে থাকবেন। কোন সুবহানাল্লাহ। 2টা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী 2টা কাজ। 1 নাম্বার আপনার রবের উদ্দেশ্যে সালাত। কার জন্য সালাত? আরো জোরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, আপনার আমার সালাত হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা, ভালো করে বুঝবেন, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ভালো করে বলেন, সালাত কার জন্য? আল্লাহ আরেক জায়গায় কি বলেন জানেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, সালাত যদি সালাতের মতো হয়, বান্দা 2টা জিনিস দেব। কি জিনিস? 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের মধ্যে বারাকা দেব। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, বান্দা তোমার কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ পাক তোমার জন্য সকল ভয় থেকে নিরাপত্তা দেব। কারণ সুবহানাল্লাহ। এ বাজান গমার, এই জন্য কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। কার ভয়ে? আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়াবো তখন দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সন্তানের কথা সব বুইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহর ভয় নিয়ে এমন ভাবে সালাতে দাঁড়াইতে হবে, মনে করা লাগবে আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার এই দৃশ্য দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। মনের মধ্যে এই ভয় নিয়ে আসতে হবে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন যে আমি সালাত আদায় করতেছি জোহরের, এই সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? এইভাবে যদি সালাত আদায় করা হয় তাহলে হাউজে কাউসারের পানি এক পিয়ালা করে ভাগ্যে জুটবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। কার ভয়ে? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, অত ফরজি গতির নামাজ দিয়া জান্নাত ভাগ্যে জুটবে না। নামাজ পড়তে হবে সময় দিয়া, ধীরস্থির ভাবে, সুযোগ বুঝা, সিজদা রুকু সুন্দর করে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ানহার 2 নাম্বার কুরবানি করা লাগবে। কার জন্য? কার জন্য? এ বাজান বেকায়দার নামাজ আছে, দেখবেন নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শালাও মসজিদে যায়, শ্বশুরও মসজিদে যায়, ওই জায়গায় নামাজে না গেলে কেমন দেখায়, বেমানান হয়ে যায়, তখন বাধ্য হয়ে নামাজ পড়বে যায়। এটা হলো বেকায়দার নামাজ। নেতা নির্বাচনে ভাষণ দিতে ভাইয়েরা আমার হঠাৎ করে মসজিদে আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলতেছে না রে বাপ আজান এখন হয়ে গেছে, আগে সালাত হবে, এরপরে জনসেবা চলবে। কথা বোঝেন না? এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য দেব, এরপরে সালাত আদায় করে মানুষের সামনে এসে বলে ভাই আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আপনারা সবাই জানেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজ হবে কঠিন কিয়ামতের ময়দানে প্রথম যেই বিষয়ের হিসাব হবে, প্রথম আল্লাহর দরবারে সালাতের হিসাব হবে। এই কথা বলে ওয়াজ নসিহত করে, কিন্তু মনে রাখবেন ওই শুধু ওই ভোটের চাওয়ার সময় ওই এক বেলায় নামাজ পড়ছে। এগুলো হলো বেকায়দার নামাজ, আল্লাহর খুশির জন্য সালাত নয়। কিন্তু ওই সমস্ত নামাজি হওয়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, হতভাগা সেই সমস্ত নামাজি, কপাল পোড়া সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? লোক দেখানোর জন্য আমাদের সালাতগুলো যেন না হয়, আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে কোন আমিন। হট্টগোল সৃষ্টি করতেছেন, যাই হোক। অনহার কুরবানি কার জন্য? কার জন্য? 10 লাখ টাকা দিয়েছেন না 2 লাখ টাকা দিয়েছেন না 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ দেখেন বান্দার নিয়ত সহি থাকলে, টাকা হালাল থাকলে, কুরবানি যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দা আমি দেখব তোমার অন্তর, তোমার নিয়ত যদি ঠিক থাকে, তোমার অন্তর যদি পরিষ্কার থাকে, আমি আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান ওই যে তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনবে নিয়ে আসা রাস্তার মোড়ে বাঁধায় রাখছে, মানুষজন দেখে আর বলে বাপ রে বাপ তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। বাপ রে বাপ, এই কুরবানি যে পিছনের রান 6 মণ গোস্ত হবে, এগুলো বললে তার কুরবানি হবে না। নতুন ছেলে মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে কি হবে? কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিকে তাকায় থাকবে? সুদের টাকা দিয়ে হলেও কুরবানি হবে। এরকম চিন্তা ভাবনা করলে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন হবে। সহি নিয়তে কুরবানি করব, টাকা হালাল, সুদখোর ঘুষখোর হারামখোর বেনামাজি এদের কুরবানির সমস্যা আছে না নাই? এজন্য টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করো। সরে কোন আমিন। এরপরে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম ওই আবুল আহাবের বংশে বাতি চালানো কেউ থাকবে না। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে লেজ কাটা নির্বংশ বানাবো। বলেন আল্লাহু আকবার। আর আপনার ছেলে সন্তানগুলো দুনিয়ার থেকে নিয়েছি, নবী আপনি মন খারাপ করবেন না, যুগে যুগে আপনার কোটি কোটি রুহানির সন্তান আমি জমিনে পাঠাবো, যারা আপনার মহব্বতে জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি, যাদের বুকের ভিতরে থাকবে আপনার জন্য অগাধ প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার বল। সেই নবীজির কোটি কোটি রুহানির সন্তান কারা? এই আমরা কি নবীজির কি রুহানির সন্তান? বলেন আল্লাহু আকবার। সেই রুহানির সন্তানের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন দায়িত্ব আছে না নাই? কেউ যদি আমার নবীকে সন্ত্রাস বলে, কেউ যদি আমার নবীকে নারী লোভী বলে, কেউ যদি ফ্রান্সের জমিনে নবীর কার্টুন প্রদর্শন করে, বাংলার ভূখণ্ডে থেকে তার দাঁত ভাঙা প্রতিবাদ জবাব জানানোর দরকার আছে না নয়?
কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করে, প্রয়োজনে তারে ধইরা বুকের উপরে চইরা টান দিয়ে সিরে জিব্বা কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীর চরিত্র নিয়ে কাউকে বাজে মন্তব্য করতে দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কেউ উল্টা পাল্টা কথা বলে তার সার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আজকে শুধু নবীকে নয়, আল্লাহর বিরুদ্ধে যারা গালি দেয়, বাংলার মুসলমান অবশ্যই আমাদের সজাগ আর সচেতন থাকতে হবে। নবীর মহব্বতে আমরা জীবন দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম করার জন্য জীবন দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীজির কোটি কোটি রুহানি সন্তান, নবীর প্রেম ভালোবাসা আমাদের বুকে আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটে গেছে। যেহেতু আসরের সলাত আমাদের আছে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। আর কিছু আছে বলেন? হাজার হাজার টাকা অনেক মানুষ দান করেছেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করুন। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমপুর নুরুল কোরআন কওমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার হাজার হাজার নারী পুরুষ বান্দা বান্দিগুলোকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছি। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়া দাও। আল্লাহ কই মাহফিল কবুল করো। আল্লাহ তাআলা মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে, আল্লাহ এই দানগুলো কবুল করো। দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্র ছাত্রীদের কবুল করো। আল্লাহ যে ভাই জীবন দিয়ে দিয়েছেন, আহারে কলিজাটা ফাইটা যায়, ওই ভাইয়ের জীবনটা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে হুজুর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়ে আছেন, আল্লাহ হুজুরকে শেফায়ে কামেলা আজলা দান করো। সবার মনে ব্যথা, আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, দোয়া করেছি আল্লাহ, অনেকের মা বাবা কবরে চলে গেছে, পিতা মাতার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানায় দাও। আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করো। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তোমার পাগলদের কাছে আমি দোয়া চাই, আমি গুনাহগার, বড় বিপদে আছি আল্লাহ, অনেক কষ্টের সময় পার করতেছি রে আল্লাহ। জানি না আল্লাহ কত পথে ঘাটে দুর্ঘটনা হয় আল্লাহ। সমস্ত বিপদ আপদ, শত্রুর শত্রুতা, জালেমের জুলুম, সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমি গুনাহগারকে তুমি হেফাজত করো। আল্লাহ এই মাহফিল থেকে তোমার গোলামদের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ যে ইজ্জত সম্মান দিয়েছ আল্লাহ, এই ইজ্জত সম্মান নিয়ে যেন মৃত্যু পর্যন্ত যাইতে পারে আল্লাহ তৌফিক দিয়া দাও। কোন ষড়যন্ত্রকারী তারা যেন আল্লাহ বিপদগামী না হয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। মা বোনের কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করেন, পর্দায় থাকার তৌফিক দিয়ে দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসা কবুল করো আল্লাহ তাআলা, উস্তাদ শিক্ষক ছাত্র ছাত্রীদের কবুল করো আল্লাহ। এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে এমন দৃশ্য একবার দেখার তৌফিক দিয়ে দাও। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় কোরআনের ময়না পাখি সহ আল্লাহ যত যত ময়না পাখিগুলো বন্দী আছে আল্লাহ সবাইকে আমাদের মাঝে ফিরাইয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।